নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে 13 নভেম্বর আর এখন রাত্রে প্রায় 11:40। এখন কথা হলো পরের দিন আমার মেয়ের জন্মদিন, আর 12টা বাজলেই তো 14 নভেম্বর হয়ে যাবে। তার জন্য ওর বাবা কেক নিয়ে, ওর জন্য গিফট নিয়ে, চকলেট নিয়ে হাজির। আর আমি কেকটা আনার পর আমি সাজিয়ে নিচ্ছিলাম ঘর, কারণ আমাদের সোনাই ঘুমাচ্ছিল তখন। তারপর সাজিয়ে আমি কি করলাম, তাকে ডাক দিলাম যে উঠ, তাড়াতাড়ি উঠ, তোর বাবা কেক এনেছে, কেক কাটবি। তারপর উঠে দেখে ওর বাবা এসে কি করছে ওর সাথে। তোমরা ওদের দুষ্টামি প্রায় ভিডিওতেই দেখবে, সারাদিনই ওরা লেগে থাকে। যাই হোক, তারপর সামনের ঘরে যখন ডেকে নিয়ে গেলাম, খুশিতে তো আত্মহারা কেক গিফট দেখে। তারপর কেক কাটিং করালাম, কেক কাটিং করিয়ে তাড়াতাড়ি শেষ করে, কারণ রাত্র 12টার উপরে বাজে তখন। আবার ওর বাবা তখন 12টার পরেই ভাত খেয়েছিল, ভাত টাত খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তাড়াতাড়ি আবার স্কুলে যাবে, কারণ আর জন্মদিনের দিন স্কুলে যাবে না এটা তো হতে পারে না, বন্ধুদের চকলেট খাওয়াতে হবে। যাই হোক, তারপর কেক টেক কাটিং করার পর নিজেই খাচ্ছিল, কারণ ওকে খাওয়িয়ে দেওয়া হলো না। ও সবসময় এরকমই করে, প্রথম থেকে ছোটোবেলা থেকে কেক কেটে নিজেই খেয়ে ফেলে। যাই হোক, আপনারা সবাই আশীর্বাদ করবেন আমার মেয়ে যাতে মানুষের মতো মানুষ হতে পারে। আর পরের দিন স্কুল থেকে এসে তো সবাই খুশি, কারণ বাবা বলেছে যে সন্ধ্যের সময় কেক এনে কাটাবে। আর আমি তাড়াতাড়ি করে পুজো টুজো দিয়ে ঘরটর গুছিয়ে স্নান করে মানে যা কাজ ছিল, রান্না বান্না ঘরের কাজ সব শেষ করে ফেলেছিলাম, কারণ টিউশনি থেকে আসতে হবে তাড়াতাড়ি। আর টিউশনি থেকে আসার আগেই দেখে তারা এসে গেছে। আর সত্যি কথা, 2 বছর ধরে বেশি কাউকে নিমন্ত্রণ করি না। আর নিমন্ত্রণ কি, আমি কাউকে বলি না, তারা তো আমার বাড়িতে সবসময় আসে। আর বড়গুলো যা ছিল সব, ছোটোগুলো সব মিলে আমার স্টুডেন্টরাই। বড়রা ছিল আমার মেকআপের স্টুডেন্ট, আর ছোটরা ছিল আমার পড়ানো স্টুডেন্ট। আর এটা হচ্ছিল আমার মেয়ের টিচার। তারপর আমার ভাসুরের মেয়ে আসার পর আমি বললাম না, এখন কেকটা কেটে নে। কেকটা কাটার পর তাদেরকে আবার খাইয়ে বাড়িতে পৌঁছে দিতে হবে, কারণ তারা সবাই ছোট, মা বাবা কেউ আসেনি তার জন্য। তো তাদেরকে তাড়াতাড়ি কেকটা কাটানো হলো। আর মেন কথা, যাই করি না কেন, ছোট করি আর বড় করি, মা বাবা না থাকলে কিছুই ভালো লাগে না। গত 2 বছর ধরে বাবা নেই, আর এই বছর মাও বাড়িতে নেই, মা চলে গেছে জেঠুর বাড়িতে। তোমরা জানোই, বলেছিলাম আগের ব্লগটায় যে জেঠু মারা গেছেন তার জন্য। যাই হোক, তারপর আমার কেক টেক কাটা হওয়ার পর আমার শাশুড়ি আর আমরা সবাই মিলে তাকে আশীর্বাদ করে তাদেরকে খেতে বসে দেওয়া হবে, তার জন্য তাড়াহুড়া করে। আর তোমাদের কার কেমন আনন্দ হয় জন্মদিনে, বার্থডেতে, আমরা কীভাবে দিনটা কাটাও, এটা অবশ্যই জানাবে। আর সত্যি কথা, সব কিছুই করি, মনটা একটা দিকটা একটু খারাপ লাগে যে বাবা থাকলে হয়তো আর একটু সুন্দর করে সব কিছু করতাম। সত্যি কথা, মন চায় না যে এখন আর কিছু করি, তবু মেয়ের মন রাখতে কিছুটা করতেই হয়। আর আমরা দেখো, ডোনা, বিপাশা, আমরা সবাই মিলে কাজ করছি। আর তারা দুজন সবসময় আমার বাড়িতে এসে কাজ করে। এবার মেকআপের কোনো আমি ডেমনস্ট্রেশন করি বা লুক করি বা বাড়িতে কোনো কাজ হোক, তারা সবসময় আমাকে খুব সাহায্য করে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপর আমার নাচের ম্যাম এসেছিলো, ও নাচের ম্যামের হাজব্যান্ডও এসেছিলো। নাচের ম্যাম আবার আমার মেয়েরও ম্যাম। যাই হোক, ম্যামটা তারপর তারা খেয়ে দিয়ে তারা সবাই চলে গেল আস্তে আস্তে। তারপর আমরাও খেতে বসে গেছিলাম। আর আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। আজকের মতো ভিডিও এতটুকুই, টাটা।